নমস্কার বন্ধুরা। আজ মার্কেট ভয়ঙ্কর পরিমাণে ক্র্যাশ হলো। আজ ছিল শুক্রবার অর্থাৎ ফ্রাইডে, যাকে বলা হয় ব্ল্যাক ফ্রাইডে। প্রত্যেকটা মানুষের পোর্টফোলিওতে ভয়ঙ্কর পরিমাণে লস, ভয়ঙ্কর পরিমাণে। আপনি শুধু ভাবছেন যে আপনার পোর্টফোলিওতে লস, না, প্রত্যেকটা মানুষের যারা যারা ইনভেস্ট আছে, কম বেশি 10 জনের মধ্যে 9 জন মানুষের পোর্টফোলিও আজকে ভালোই পরিমাণে লস হয়েছে। যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে নিফটি ফিফটির মধ্যে। নিফটি ফিফটি আজকের দিনে প্রায় 1% মতো ডাউন হয়ে গেছে। এবং শুধু আজকের দিনে নয়, আপনি যদি 5 দিনের চার্ট প্যাটার্ন দেখেন তাহলে দেখতে পাবেন 5 দিনে, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 5 দিনে নিফটি ফিফটি গুড়গুড় করতে করতে কিন্তু প্রায় 2.5% মতো ডাউন হয়ে গেছে। এবং শুধু নিফটি কেন, আপনি যদি আরও বিভিন্ন ইন্ডেক্সগুলো দেখেন তাহলে আপনি দেখতে পাবেন বিভিন্ন ইন্ডেক্স, ব্যাংক এক্স থেকে শুরু করে, নিফটি আইটি থেকে শুরু করে, নিফটি ফার্মা থেকে শুরু করে, নিফটি স্মল ক্যাপ, নিফটি মিড ক্যাপ, যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যতগুলো ইন্ডেক্স আছে, প্রত্যেকটা ইন্ডেক্স আজকে কম করে হলেও 1%-এর উপরে ডাউন হয়ে গেছে, কম করে হলেও। এর পেছনে কারণটা কি? কী কারণের জন্য আজকে এত ভয়ঙ্কর পরিমাণে ক্র্যাশ হলো, বা এখন আপনারা কি করবেন, পোর্টফোলিওতে কি করবেন, সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। এই যে পড়লো, এর পেছনে কারণ কি জানেন? এর পেছনে কারণ হচ্ছে অনলি অন ট্যারিফ, ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ। ছোট থেকে বড় সবাই জানে যে ট্যারিফের প্রভাব বর্তমানে চলছে। সেই ট্যারিফের একটা হাঙ্গামা, নতুন হাঙ্গামা তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে ফার্মা সেক্টরকে নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাম্প ডিক্লেয়ার 100% ট্যারিফ, 100%, মানে কোনো জিনিসের দাম যদি 100 টাকা হয়, সেটা এরপরে হয়ে যাবে 200 টাকা অন ফার্মা ট্যারিফ, ফার্মাসিউটিক্যাল। কবে থেকে শুরু হবে? অক্টোবরের 1 তারিখ থেকে, অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে ফার্মা ট্যারিফ 100%। তবে কি এটা শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রে নয়, এটা অল ওভার ওয়ার্ল্ড, পুরো পৃথিবী, মানে যারা আমেরিকার সঙ্গে ট্রেড করে তাদের সবার জন্য। সেটা চীন হতে পারে, সেটা ইউরোপিয়ান কান্ট্রি হতে পারে, সেটা বাংলাদেশ হতে পারে, সেটা শ্রীলঙ্কা হতে পারে, সেটা ইন্ডিয়া হতে পারে, যতগুলো দেশ আছে সবগুলো দেশের উপরে ফার্মা সেক্টর বা ফার্মা কোম্পানিগুলোর উপরে 100% ট্যারিফ। আর যার কারণে আজকে ফার্মা সেক্টরের স্টকগুলো হুড়মুড়িয়ে পড়লো, ওকে, হুড়মুড়িয়ে পড়লো। এবং যদি আমরা ফার্মার যে ইন্ডেক্স, ফার্মা ইন্ডেক্স যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ফার্মা ইন্ডেক্সও প্রায় 2%-এর ওপরে ডাউন হয়ে গেছে, ভালোই পরিমাণে। আজকে সারাদিন আপনারা দেখতে পাবেন যে যেখানে ক্লোজ মানে ওপেন হয়েছিল সেখান থেকে এক জায়গাতে পড়ে আছে, ওঠার কোনো মুভমেন্টই নেই। মানে এত খারাপ খবর, 100% ট্যারিফ, মানে বুঝতে পারছেন কতটা খারাপ খবর। এই সময়ে আপনাদের কাছে যদি অন্য কোনো শেয়ার থাকে, যেই শেয়ারের উপরে আপনারা ভিডিও বানাতে চান বা রিভিউ করতে চান, কোনো শেয়ারে ফেঁসে আছেন, সেই শেয়ারে ভালো না খারাপ সেটা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা সবথেকে বেটার হবে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেই শেয়ারের নাম। যদি আমার সময় হয়, আমি যদি ফ্রি থাকি, তো অবশ্যই আমি রিভিউ করে জানিয়ে দেবো সেই শেয়ারটি ভালো না খারাপ। তো জানতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তো দেখতে পেলেন এই যে ফার্মার যে নিউজ, এই নিউজের জন্য কিন্তু ওভারঅল মার্কেট আজকে পড়লো। শুধু মাথায় রাখবেন যে শুধু ফার্মা নিউজ এসেছে তাহলে তো ফার্মা স্টকগুলোই পড়া উচিত, তাহলে ওভারঅল মার্কেট কেন পড়লো? এইটুকু মাথায় রাখবেন যে ফার্মা সেক্টর শুধু নয়, ডোনাল্ড ট্রাম্প সমস্ত সেক্টরের উপর একটু একটু করে ট্যাক্স বাড়াচ্ছে বা ট্যারিফ বাড়াচ্ছে, বা যেই ট্যারিফগুলো আগে থেকে লেগে আছে তাদের জন্য কিন্তু বর্তমানে আমাদের ইন্ডিয়ার জিডিপির ওপরে কিন্তু প্রভাব পড়ছে, আস্তে আস্তে সেই প্রভাব দেখা দিচ্ছে, যার জন্যই কিন্তু স্টক মার্কেটে ভয়ঙ্কর পরিমাণে একটা ক্র্যাশ চলছে। এবং এটা ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফগুলো লাগাচ্ছে সেই জিনিসগুলো যতক্ষণ না পর্যন্ত সঠিকভাবে কার্যকরী হয়, কোনো সমালোচনা বা কোনো কিছু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, এই জিনিসগুলো ততদিন পর্যন্ত চলতে থাকবে। তো বোঝা গেল আজকে মার্কেট পড়লো এই ফার্মা সেক্টরের ট্যারিফের জন্য। এরপরে দেখা যাক যদি কোনো নিউজ আসে তাহলে আমি আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো, তার জন্য আপনি আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন। এবং দেখা যাক সোমবার মার্কেট কেমন থাকে, বা তার আগে এই শনিবার রবিবার কোনো কিছু যদি খারাপ নিউজ আসে তাহলে আমি আপনাদের সবার আগে ইউটিউব ভিডিওর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো।